আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ ভর্তার রেসিপি শেয়ার করব, যা গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে আর বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আজকে আমি করব কাঁকরোলের ভর্তা। তার জন্য দেখো গোল গোল করে কেটে নিয়েছি কাঁকরোল আর নিয়েছি কয়েকটা রসুনের কুচি। এইবারে কাঁকরোলটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। ততক্ষণে চলো এই রান্নার জন্য আরও কিছু লাগবে সেগুলো করে নিই। রসুনগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে তুলে রেখে দেবো। এইবারে ঝালের জন্য শুকনো লঙ্কা নিয়েছি, যেহেতু ভর্তা এখানে কিন্তু শুকনো লঙ্কাটাই ভালো লাগবে, আর যেহেতু ঝালটা বেশি ভালোবাসি খেতে সেই জন্য এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। তো দেখো কাঁকরোলগুলোকে ভালো করে এবার একটু ভেজে নিলাম। তো সব ভাজা কমপ্লিট, পেঁয়াজ রসুন কাঁকরোল আর শুকনো লঙ্কা। এবার এগুলো ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তোমরা চাইলে এগুলো শিলেও কিন্তু বেটে নিতে পারো। তো দেখো সামান্য একটু নুন দিলাম, যেহেতু কাঁকরোল ভাজাতে নুন দেওয়া আছে সেইটা মাথায় রেখে শুকনো লঙ্কাগুলোর ওপরে ভালো করে শুকনো লঙ্কাগুলো মাখার জন্য অল্প একটু নুন দিয়েছি। এবারে সবার ফার্স্টে শুকনো লঙ্কাটা মেখে নিলাম, তারপর রসুন পেঁয়াজ। এবার কাঁকরোলটাকেও খুব ভালো করে এই সব কিছুর সঙ্গে মেখে নেব। আর গরম গরম ভাতের সাথে এইটা যদি থাকে, এক থালা ভাত কিন্তু মাছ মাংস ছাড়াই খাওয়া হয়ে যাবে, এতটাই দারুণ লাগে খেতে। তো দেখো মাখাটা আমার একদম কমপ্লিট। এবার আমি একটা অন্য বাটিতে ঢেলে নিলাম। তাহলে খুব ছোট্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কাঁকরোলের ভর্তা, যা দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই সুন্দর লাগে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।